কাল এই পোস্টে আমি দিয়েছিলাম, অনেকেই জিজ্ঞাসা করেছিলে দিদিভাই এটা কি, এটা হচ্ছে ইডলি। তো আমি এর আগে চাল ডালের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। এই ইডলি তৈরি করার জন্যই কিন্তু আমি চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম 8-9 ঘন্টার জন্য। 8-9 ঘন্টা পরে এগুলোকে কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মেশানোর পালা। তো দেখো আমি কত সুন্দর করে সবগুলোকে একসঙ্গে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি আবার 4-5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখো কতটা ফুলে গেছে। এবার এখানে একটু জল মেশাবো আর নুন দিব, স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব। এইদিকে আমার বাটিতে দেখো তেল মাখানো হয়ে গেল। আমার মেয়ে তেলটা মাখাচ্ছিল, কারণ ওরই খুব খাওয়ার ইচ্ছা। ইডলি ডোসা এগুলো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তাই আমাকে দুদিন পর পরই বানাতে হয়। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম ইডলির, আবারও কিন্তু ইডলির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বাটিতে তেল মাখানোর পরে সম্পূর্ণ বাটিতে আমার কিন্তু ইডলি দেওয়া হয়ে গেছে। এবার উনুনেও বসিয়ে দিয়েছি, আমি ঢাকনা চাপা দিয়ে 25 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ইডলিটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে, একদম দোকানের মতো পারফেক্ট ইডলি হয়েছে। তোমরা কিন্তু ইডলি মেকার ছাড়াও বাড়িতে ইডলি বানিয়ে নিতে পারবে, যদি এরকম একটা ফুটো থালা থাকে আর এরকম ছোট ছোট বাটি থাকে। যে কোনো সাইজের বাটি হলেই হবে। তো যাই হোক, দেখো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হলে ইডলিটা সুন্দরভাবে উঠে যায়। তো আমারটা ঠান্ডা হয়েছিল না, গরম হয়েছিল, কারণ এদিকে আমার মেয়ে বলছিল আমাকে তাড়াতাড়ি তুলে দাও। তো আমি তুললাম, দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ইডলি হয়েছে।